ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা কিন্তু টাইপস অফ কাউন্সেলিং নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যেখান থেকে কিন্তু আজকে আমরা ইলেকট্রিক এই যে টাইপটা রয়েছে এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি আমরা দেখে নিচ্ছি। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো, ঠিক আছে? তো পুরো বিষয়টা কিন্তু তোমাদের সামনে একদম ভীষণ ইজি ফরম্যাটে রয়েছে। মেজর স্টুডেন্টসদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা, মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, তোমরা কিন্তু ভিজিট করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে। দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো আর কথা বাড়াচ্ছি না, চলে আসি আমরা টাইপস অফ কাউন্সেলিং। ইলেকট্রিক কি বলছে দেখো, বলছে টাইপস অফ কাউন্সেলিং। এই যে ইলেকট্রিক বা এটাকে কি বলা হচ্ছে, এটা একটি সমন্বিত পরামর্শদান। সমন্বিত পরামর্শদান কথাটি যখন চলে আসে তাহলে কিন্তু এখানে অনেকগুলো বিষয়ের সাথে সাথে চলে আসবে। এটা দেখো, এখানে বলা হচ্ছে যে এটি এমন একটি পরামর্শদান পদ্ধতি যেখানে একক কোনো নির্দিষ্ট তত্ত্ব বা পদ্ধতির উপরে কিন্তু নির্ভর করে না। বিভিন্ন কাউন্সেলিং অ্যাপ্রোচ থেকে উপযুক্ত কৌশল বেছে নিয়ে সেটা কিন্তু ব্যবহার করা হয়। কি বলছে, বিভিন্ন কাউন্সেলিং অ্যাপ্রোচ গুলো যেগুলো রয়েছে সেখান থেকে যেটা সব থেকে আইডিয়াল মনে হবে সেই টেকনিকটাকে কিন্তু সেখান থেকে বেছে নেওয়া হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ কাউন্সিলর ক্লায়েন্টের সমস্যা, পরিস্থিতি, ব্যক্তিত্ব অনুযায়ী বিভিন্ন পদ্ধতির সমন্বয় ঘটিয়ে বিভিন্ন পদ্ধতির কি বলবো যে একটা মিক্সচার বলা যেতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের একটা সমন্বয় ঘটিয়ে কিন্তু সমাধানের চেষ্টা করে থাকেন। এই যে ইলেকট্রিক পদ্ধতিটি রয়েছে এখানে বিশেষভাবে এই জায়গাটি কিন্তু জনপ্রিয় করে তোলেন এফ.সি. থ্রোন। তিনি মনে করেন যে কোনো একক তত্ত্ব সবসময় সব সমস্যার সমাধান দিতে পারে না। কোনো একটা থিওরি বা কোনো একটা তত্ত্ব, সমস্যা হাজার রকমের রয়েছে, তো একটার উপর বেস করে তো আমরা সমাধান নাও পেতে পারি। তো যার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে বিভিন্ন তত্ত্বগুলো, অনেকগুলো তত্ত্ব দেখো, অনেকগুলো তত্ত্বকে এক জায়গায় নিয়ে আসো, সমন্বয় করে এখান থেকে যে ভালো ভালো দিকগুলো রয়েছে সেইগুলোকে বাছাই করে নাও। এটাই কিন্তু হচ্ছে আমাদের টাইপস অফ কাউন্সেলিং। ইলেকট্রিক যেটা রয়েছে সে কিন্তু এই বিষয়ে বলছে। আমি আশা করছি যে আমি কিন্তু বোঝাতে পারলাম বিষয়টা, ঠিক আছে? তারপরে দেখো ইলেকট্রিক কাউন্সিলিং এর কিছু বৈশিষ্ট্য, যেমন কি বলা হচ্ছে সবার প্রথমে বলা হচ্ছে যে ফ্লেক্সিবল, মানে নমনীয়। কেমন, এটা কেন বলা হচ্ছে? কারণ নির্দিষ্ট কোনো একটা পদ্ধতির মধ্যে তো সীমাবদ্ধ নয়, ঠিক আছে? ফ্লেক্সিবল রয়েছে, অনেকগুলো সমন্বয়ের কথা বলা হয়েছে, পদ্ধতি সমন্বয়ের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে ক্লায়েন্ট সেন্টার, মানে ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কৌশল নির্বাচন করা হয়। ক্লায়েন্ট যেভাবে তার যেভাবে নিডস রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাকে পদ্ধতিটা বেছে নিতে হবে। তারপর হচ্ছে কম্বিনেশন অফ মেথডস, মানে পদ্ধতির সমন্বয়। বিভিন্ন তথ্য থেকে কৌশল নেওয়া হবে, তত্ত্ব থেকে নট তথ্য। আর কি প্রবলেম ফোকাসড, সমস্যা কেন্দ্রিক, মানে সমস্যার প্রকৃতি অনুযায়ী সমাধান দেওয়া, যেমন সমস্যা তেমন সমাধান, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, উদাহরণগুলো দেখে নিলে হয়তো আমরা আরো ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে? চলো উদাহরণগুলো কিন্তু আমরা একটুখানি দেখে নিচ্ছি। বলছে ধরো একজন শিক্ষার্থী পড়াশোনার চাপ ও আত্মবিশ্বাসে ভুগছে, যেটা খুব নর্মাল তোমাদের এই সময়। তো এখানটায় বিহেভিয়ারাল টেকনিক দিয়ে অভ্যাসটাকে উন্নত করা যেতে পারে, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ দিয়ে কিন্তু আত্মবিশ্বাস বাড়ানো যেতে পারে, এবং কগনিটিভ মেথড দিয়ে তার মধ্যে যে এত নেগেটিভ চিন্তা ভাবনা আসছে সেগুলোকে কিন্তু চেঞ্জ করা যেতে পারে। তো এইভাবে বিভিন্ন পদ্ধতির সমন্বয় করাই কিন্তু ইলেকট্রিক কাউন্সেলিং। বিভিন্ন পদ্ধতি থাকবে ওটার মধ্যে, ঠিক আছে? এটা একদম ইজিলি মনে রাখবে। এবার একটু দেখে নিচ্ছি এর অ্যাডভান্টেজেস গুলো কি রয়েছে। আচ্ছা, সাথে সাথে ডিসঅ্যাডভান্টেজেস আমাদেরকে দেখে নিতে হবে, তাদের শুধু সুবিধা দেখলে তো হবে না। দেখো, প্রতিটি সমস্যার জন্য উপযুক্ত সমাধান দেওয়া, যেমন বলা হচ্ছে যে অনেকগুলো তত্ত্বকে নিয়ে এসে তার ভালো দিকগুলো, যেমন সমস্যা তেমন সমাধান। ক্লায়েন্টের ব্যক্তিগত চাহিদা পূরণ করা, সেটাকে যথেষ্ট নমনীয় রাখা। আর কি বাস্তব জীবনের সমস্যায় বেশি প্রয়োগযোগ্য, তাহলে এগুলোর কথা বলা হয়েছে। ডিসঅ্যাডভান্টেজেস কি রয়েছে? সঠিকভাবে প্রয়োগ করতে দক্ষ কাউন্সিলরের প্রয়োজন কিন্তু রয়েছে।
যে এখানে যদি যদি কেউ যদি মানে খুব কম স্কিল যুক্ত হয় তাহলে কিন্তু সেখানে প্রবলেম হয়ে যাবে। এখানে কিন্তু এক্সপার্টিসের কথা বলা হয়েছে। অনেক সময় পদ্ধতির অসঙ্গতি দেখতে পাওয়া যায়, যে যে পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে যে ঠিক করে ব্যালেন্স করা যাচ্ছে না, ঠিক আছে, বা এরকম একটা প্রবলেম। নির্দিষ্ট কাঠামো না থাকায় কিন্তু বিভ্রান্তি হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে ইলেকট্রিক কাউন্সেলিং কিন্তু বিভিন্ন তত্ত্বের সমন্বয়ের মাধ্যমে ক্লায়েন্টের যেমন সমস্যা সেই রকম কিন্তু তাকে একটা সলিউশন খুঁজে দেওয়া, ঠিক আছে। এটাই কিন্তু টাইপস অফ কাউন্সেলিং যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, যেটার যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করেছি ইলেকট্রিক কাউন্সেলিং, সমন্বিত পরামর্শদান, এটা কিন্তু এই বিষয় নিয়েই আলোচনা করে। তো চলো, কনসেপ্ট ক্লিয়ার রাখবে, আশা করছি ভিডিও দেখলে অল্প কিছু হলেও বুঝতে পারবে। তো এই হলো আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।